থাকে না কেন? डब्बा का दूध पिलाता है, लैक्टोजिन 1 2 3 সারালাইস খাওয়াচ্ছে মারা, যেন আমার শরীর যেন নষ্ট না হয়। এখন যদি डब्बा का दूध আপনি খাওয়ান, তা डब्बा তো আপনাকে খেতে হবে। डब्बा का दूध খাওয়ালে তো মার উপর মায়া থাকবে না, তো डब्बाর উপর মায়া থাকবে। মা নিজের বুকের স্তনের দুধের যেটা মর্তবা মর্যাদা ইজ্জত সম্মান পাওয়ার আল্লাহ দিয়েছে, কোন দুধের মধ্যে দেয়নি। শেষ দিকে আমি চলছি সুবহানাল্লাহ। যেহেতু আমি বলে দিয়েছিলাম পাঁচটি জিনিসের উপর আমি চলছি। জীবনী তো হযরত প্রচুর জীবনী নিয়ে হাই কোয়ালিটির বক্তা আপনি বললাম, তুমি ছিলেন না তো হইনার কথা আমি তো বললাম আপনাদেরকে। সুবহানাল্লাহ। আরো যারা আছেন, যারাই বক্তা আছেন, আমার থেকে বড় বক্তা এনারা আছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আরো যেন বড় করে বলুন আল্লাহুম্মা আমিন। আমি নগণ্য জঘন্য আপনাদের দয়ারে হাজির হয়েছিলাম, এবং আপনাদের দয়ারে হাজির হওয়ার পর কিছু দোয়া করার জন্য হাজির হয়েছি, আর আমি নিজে দোয়া নেওয়ার জন্য হাজির হয়েছি। চলুন আপনাকে সুবহানাল্লাহ নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিটি, সুবহানাল্লাহ বিটি, নবী মুস্তাফার বিটি, এদিকে শুনেন মা, এ মা এদিকে ধ্যান দেন, নবী মুস্তাফার বিটি, নবী মুস্তাফার বিটি, এই যে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ পড়েন, আর 34 বার আল্লাহু আকবার, এটাই তো পড়েন নামাজে, পড়েন না ভাই? পড়তে কি নেই ভাই? 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এই জিনিসটা এলো কোথায় থেকে, চালু হলো কবে থেকে? মা এই চিল্লাও মত। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এটা আরম্ভ হলো কবে থেকে, কিভাবে? সুবহানাল্লাহ। এই কথা বলে সুবহানাল্লাহ চলে যাব ফ্রি ফায়ারের উপর বেরাদার। যে ফ্রি ফায়ার সিরিয়ালের মধ্যে আমার মা জনরা সূরা ঢুকে আছে বেরাদার, এই দিকে তো আমি লক্ষ্য রাখবো বেরাদার। এবার দেখুন বেরাদার, আমার বিশ্ব নবী পয়গম্বরে আযম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওনার দরবারে অনেক জায়গা থেকে বাইতুল মালের টাকা জমা হতো। বাইতুল মাল, বাইত মানে ঘর, না চেঁচাই না, কেউ চেঁচাবে না মা, আপনারা কেউ চেঁচাবেন না, যেহেতু যে ওয়াজটা ছুটে যাবে না খুব আফসোস হবে আপনার। বাইতুল মানে বাইত মানে ঘর, মাল মানে মালপত্র, বাইতুল মালের টাকা, ঘরের টাকা, মানে একটা ফান্ডের নাম, একটা অ্যাকাউন্ট, ব্যাংকের নাম ছিল বাইতুল মাল। মক্কা নগরে অনেক বেধর্মী ব্যক্তিরা ছিল যারা কলমা পড়তো কিন্তু কাফিরের ঘরে কাজ করত। ওরই মধ্যে একজন বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। উমাইয়া বিন খালফের গোলাম ছিল বেরাদার, নবীর প্রেমিক ছিল, নবীর আশিক ছিল, নবীর আশিক ছিল, মোহাব্বতের লোক ছিল। আর অন্য মহিলারা, ওই মহিলারা নবীর প্রেমিক ছিল, কলমা পড়ে মুসলমান হয়েছিল। ওই নবীর প্রেমিকরা, ওই মহিলারা, তারা মক্কার কাফিরের ঘরে কাজ করত। যখন জানতে পারতো এই কলমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম, ওই টাইমে মহিলাকে অত্যাচার করা হতো। এমনকি একটা মহিলার ইতিহাস গিয়েছে, পেশাবের রাস্তায় বল্লমের নখ মেরে আঘাত করে শহীদ করে দেওয়া হয়েছে। এই রূপরামপুরের লোকেরা, ও রূপরামপুরের মা জননীরা, আপনি দ্বীন ইসলাম প্রচার করতে আপনার উপর এত কি অত্যাচার হয় না? এত কেউ অত্যাচার আপনাকে করে না ব্রাদার। ওই টাইমে উসমান গানি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা রাস্তা দিয়ে যেতেছিলেন, দেখতে পেলেন বিভিন্ন রকমের অত্যাচার হচ্ছে। ওই টাইমে যত গোলাম মক্কাদের কাফিরের আন্ডারে ছিল, নবীর প্রেমিকরা, নবীর মোহাব্বত করনেওয়ালারা সবকে আজাদ করে নিয়ে চলে আসলো ব্রাদার। আর আসার পরে পরে সুবহানাল্লাহ নবীর দরবারে অনেক সুবহানাল্লাহ বান্দি গোলাম হয়ে গেছে, সবকে কিনে নিয়ে আসলো কে? উসমান গনি। কোন উসমান গনি? নবী মুস্তাফা বললেন যে যুদ্ধের ময়দানে যেতে হবে, সব নিজের ঘর থেকে টাকা পয়সা নিয়ে এসো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গরীব মানুষ, গরীব। একটা एग्जांपल দেয়, ওনারা নিয়ে গেলেন 1 কোটি করে, উমর ফারুক আজম নিয়ে গেলেন 3 ভাগের 1 ভাগ, হযরত উসমান গনি নিয়ে গেলেন 2 ভাগের 1 ভাগ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে গেলেন 3 ভাগের 1 ভাগ, এরকম করে সব নিয়ে গেল। আর হযরত আবু বকর সিদ্দিক ছিল অল্প, তো সবই নিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী জিজ্ঞাসা করছেন, বাবা তোমরা কে কত এনেছো? তো উসমান গনি বলতেছেন, হুজুর আমি অর্ধেক এনেছি, অর্ধেক বাড়িতে রেখেছি। ওমর ফারুক আজম তুমি কত এনেছো? বলে আমি 2 ভাগ এনেছি, 2 ভাগ রেখেছি।
তিন ভাগ এনেছি, এক ভাগে রেখেছি। আলী তুমি বলে আমি ওটা। আবু বকর সিদ্দিক তুমি বলে হুজুর আমার যা ছিল সব এনে দিয়েছি। সুবহানাল্লাহ। পরিমাণ ছিল অল্প, কথা ছিল সব। পরিমাণ অল্প, কথা ছিল সব। নবী মুস্তাফা বলতেছেন আবু বকর আজকে তুমি ফাস্ট, জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি দাতার মধ্যে ফাস্ট, যেহেতু তুমি বলেছ আমি সব এনেছি। পরিমাণে ছিল অল্প ব্রাদার। ওই নবী মুস্তাফার কাছে গোলাম অনেক হাজির হয়ে গেছে, অনেক গোলাম হাজির হয়েছে। হওয়ার পর মা ফাতেমাকে কেউ খবর দিয়েছে, ফাতেমা জানো তোমার বাপ এর কাছে মেলায় গোলাম, মেয়ে ছেলে বাঁধি আর ছেলেরা গোলাম হাজির হয়েছে, তুমি কত জাতা চালাবা? হাতে ফসা নিয়ে নিচে যাও আব্বাকে বলো, আব্বাকে বলো, আব্বাকে বলো যে একটা বাঁধি দিবে, কাজ করানি লোক দিবে। মা ফাতেমা বলছে হ্যাঁ ঠিকই বললা বুবু তুমি, যাই। মা ফাতেমা গেলেন মায়ের বাড়ি। আর তখন মা কে ছিল উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা রাতের বেলাতে গেলেন, যাবার পর বলছে আব্বা, আব্বা। মা আয়েশা বলছে কে? বলে আমি আপনার বিটি। ফাতেমা বলে হ্যাঁ। কি ব্যাপার বিটি এত রাতে? জামাই মেরেছে? জামাইকে তেড়ে দিয়েছে? জামাই কি রাগ করেছে? না, আমি শুনেছি নাকি গোলাম আর বাঁধি অনেক এসেছে, আমি একটা নিতাম, কাজ করতে অসুবিধা হয়েছে খুবই, হাতের ছালার উপর ছালা, পোষার উপর পোষা, কষ্টের উপর কষ্ট, ইবাদত করতে অসুবিধা হচ্ছে, উযু করতে যাতে হাত পা জ্বালা করছে, ফেটে গেলে তো জ্বালা করে, লেগে যায় পানি। বলেন তোমার আব্বা আসবে তখন বলিও। এ ব্রাদরানে মিল্লাতে ইসলামিয়া, হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি গেলেন, নামাজের হালাতে আছেন। কিছুক্ষণ পর আবার আসলেন, আবার ডাক দিতে আব্বা জান বাড়িতে আছেন। সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে বলতে আরম্ভ করে দিল হ্যাঁ হ্যাঁ বিটি এসেছো। নবী যখন বাড়িতে ঢুকতেন মা ফাতেমা নবীর জন্য দাঁড়িয়ে যেতেন, আর নবীর বিটি মা ফাতেমা যখন আব্বার ঘরে যেতেন আব্বা জান বিটিকে দেখে দাঁড়িয়ে যেতেন। এত সম্মান, এত ভালোবাসা, এত মোহাব্বত ছিল ব্রাদার। হযরতে মা ফাতেমা বলে ওগো আব্বা একটি কথা বলবো। বলো বিটি, একটি কথা বলবো, রাখতে হবে, রাখতে হবে, এই কথাটা রাখতে হবে। আদরে বলে না বাপকে, বলে না এ বাবা আমি একটা কথা বলবো, রাখবা তো? বলো রাখবা তো। কি লিবা? বলে আমি একটা ব্যাট বল নেব। বলে বলে না আদরে। মা ফাতেমা বলছে আব্বা ও কিছু শুনবো না, কথা রাখতেই হবে। নবী মুস্তাফা তো বুঝতে পারছেন কি বলবে, বলছে বলো বিটি ইনশাআল্লাহ রাখবো। বললেন আব্বা আপনার কাছে অনেক বাঁধি, বাঁধি মানে মহিলা এসেছে, একটা আমাকে দেন, দেন হাতে ফোঁসা লেগে গেছে, কষ্ট হচ্ছে নামাজ পড়তে, একটা আমাকে দেন। নবী মুস্তাফা চুপচাপ থাকলেন। আল্লাহর হুকুম হয়ে গেল এই ফেরেশতা জিবরাইল শুনো শুনো তাড়াতাড়ি যাও। এই ব্রাদারানে মিল্লাতে ইসলামিয়া, মুআল্লিমুল মালায়েকা ফেরেশতাদের লিডার, ফেরেশতাদের লিডার হযরত জিবরাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ থেকে আসলেন। আসার পরে বলতেছে ও নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী গো আপনি সুবহানাল্লাহ মা ফাতেমাকে বাঁধি আপনি দেবেন না, কোন গোলাম আপনি দেবেন না, একটি ওজিফাটা বলে দেওয়া হচ্ছে, আপনি মা ফাতেমাকে বলে দেবেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ে জাতাতে যখন হাত দেবে জাতা চালাতে হবে না, জান্নাতের হুর চালিয়ে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জান্নাতের হুর চালিয়ে দেবে। বলে এটা শেষ নয়, 2 হিজরিতে চালু হলো। কয় হিজরি বললাম আমি? এই তাসবিহটা 2 হিজরিতে চালু হলো। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। নবী বাঁধি দিতে পারতেন, দিলেন না কেন? যদি নবী দিয়ে দিতেন মা ফাতেমার বাড়িতে কাজ করানি মহিলা, কাজ করানি মায়া লোক যদি দিয়ে দিতেন, আজকে প্রত্যেকটা বাপকে মোটরসাইকেল তো দিতেই হচ্ছে, তার সাথে একটা কাজ করানি মহিলাকেও দিতে হতো। আর বেশিরভাগ কষ্ট আমাদের এই মৌলভী সাহেবদের হতো, এমনি তো বেতন কম, তার সাথে আবার বিটির সাথে আবার একটা রাঁধুনি লোক পাঠাইতে হতো, বলে মৌলভীরা তো সুন্নাত আদায় করে, বলতো কি বলতো না? তা তার জন্য সুবহানাল্লাহ। আর বিটিও মেলায় সুবহানাল্লাহ, আমাদের বিটিও মেলায়
আমারও বিটি আছে সুবহানাল্লাহ, আমারও বিটি নজরানা জামালি আছে, ইউটিউবে দেখতে পাবেন। আলহামদুলিল্লাহ ওয়াজও করে আর বক্তব্য রাখে আর গজলও পড়ে, নাম হচ্ছে নজরানা জামালি, ইউটিউবে পাবেন। আমি বলি না, কিন্তু আজকে বললেন হযরত বিটি আছে বলে ওই বিটিটা বের হয়ে গেছে। কিছুদিন আগে বাঁকুড়া পুলিশে জালসা করে আসলো বিটি, আমার 10 বছর বয়স, ছোট বিটি ব্রাদার। এই মুসলমান সুবহানাল্লাহ বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, মা ফাতেমাকে বললেন বিটি ফাতেমা, অনেক বাঁধি আছে, অনেক মহিলা চাকর আমার কাছে আছে, কিন্তু তোমাকে দিলাম না কেন? যদি আজকে নবী আমি তোমাকে দিয়ে দিই কাজ করানি মহিলা, তো কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা বাপকে কাজ করানি মহিলা বিটিকে সঙ্গে দিতে হবে, না হলে সুন্নাত আদায় হবে না। বলো এই বিটি শুনো, তুমি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ে জাতাতে তুমি হাত দেবে, তোমার জাতা নিজে ঘুরতে লাগবে, তোমার জাতা হুর চালাতে আরম্ভ করে দিবে, ফেরেশতা গিলমা চালাতে ফেরেশতারা হুর চালাতে শুরু করে দিবে। এটা শেষ নয়, এই বিটির নাম হলো সালাতে ফাতেমা, এর নাম হলো সালাতে তাসবিহে ফাতেমা, সালাতে ফাতেমা, তাসবিহে ফাতেমা। এই তাসবিহে ফাতেমা, সালাতে ফাতেমাকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া তোমার চিরদিন থাকার জন্য নামাজের মধ্যে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। যে আল্লাহর বান্দা বান্দিরা নামাজের শেষে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়বে, তার উপর থেকে জমিনে আসমানি বালা মুসিবত দূর হয়ে যাবে। तकबीर, नाराए तकबीर, नाराए रिसाला, जस्ट एज मिलादुन नबी। सुभान अल्लाह। তসবির কথা শুনলেন, 4 নম্বর পয়েন্ট আপনাকে বলে দেওয়া হয়েছে। 5 নম্বরে চলুন। এটা জীবনের জায়গা না, জীবনে ধরলে জীবনে শেষ হবে না, মজা পাবেন না আপনি। তার জন্য আমি জায়গা জায়গা থেকে উঠে হলে তাহলে 33 বার মা সুবহানাল্লাহ, আর ওইটা শুধু নয়, 33 34 বার পড়ে যদি কোনো মার পেটে বাচ্চা থাকে আর বাচ্চা অবস্থায় যদি ব্যথা হয়, আপনি পানিতে ফুঁক দিয়ে আপনি পান করবেন, আপনার ব্যথা কমে যাবে। আপনি 33 34 বার পড়ে যদি ঘর থেকে বের হলে আঙ্গুলে ফুঁক দিয়ে যদি এরকম করে হাসা টেনে দেন, ইনশাআল্লাহ আপনার বাড়িতে যাওয়া আসা পর্যন্ত কোনো অ্যাক্সিডেন্ট, কোনো বালা মুসিবত, কোনো জায়গা গাড়িতে গাড়ি টক্কর, এই সমস্ত জিনিস লাগবে না। মাশাআল্লাহ। আমি তো ভাবছিলাম কোন জায়গায় নজরানা পাই না, তাই এখানে পেয়ে নিয়েছি। আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন যে দান দিয়েছে, আল্লাহ তাআলা দানকে যেন কবুল করে নেয়। সুবহানাল্লাহ। একটা মাদ্রাসা চালাই আমি, বিশাল বড় মাদ্রাসা, 248টা ছাত্র ছাত্রীর সংখ্যা আছে। বাংলা, ইংরেজি, অঙ্ক, উর্দু, আরবি, দর্জি, কম্পিউটার সমস্ত সেটিং করা আছে ব্রাদার। হযরত মাওলানা সুবহানাল্লাহ আমার তৌসিফ রেজা সাহেব এর সন্তান, নেক পুত্র মানে অর্ধেক আমারও ভাগ আছে। তো সুবহানাল্লাহ হযরত মাওলানা তৌসিফ রেজা সাহেব আমাকে আব্বু হুজুর বলে ডাকে, উনি বই দিয়ে পাঠিয়ে দিয়েছেন দারুল ইসলামিক ইউনিভার্সিটি ভীমপুরে। সুবহানাল্লাহ। ওই যুক্ত হয়ে আছে আমরা ব্রাদার। ইসলামিক প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠিত রাখার জন্য অনেক কাজ করা যায় ব্রাদার। এই যে 100 টাকা দিয়েছে, এটা আমি নেব না, আলহামদুলিল্লাহ এটা মাদ্রাসায় দেওয়া হবে, আমি কোনো জায়গায় নিই না, মাদ্রাসায় দেওয়া হবে ব্রাদার। শুনুন, 33 34 বার আপনি যখন আজকে এটা পড়বেন, কখন পড়বেন? নামাজের শেষে আপনি পড়বেন। কখন পড়বেন? নামাজের শেষে পড়বেন, তাহাজ্জুদের শেষে পড়বেন, সমস্ত নামাজের শেষে পড়বেন। মা আপনি মুসাল্লা বিছিয়ে 33 34 বার সুবহানাল্লাহ আপনি পড়ে নেবেন। আর পড়ার পর বুকে ফুঁক দিয়ে যদি ঘুমিয়ে যান, আপনাকে কোনোদিন জিনে টাচ করবে না, জাদুতে টাচ করবে না, জাদু টোনা খবিস খান্নাস ইবলিস শয়তান সুবহানাল্লাহ এগুলো আপনাকে টাচ করবে না, ডাকনি চুড়েল এটা টাচ করবে না, আপনার উপর কাটা বান মারা যাবে না, বিভিন্ন রকম